ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে বলবো ওই পর্যন্ত তারা কাজ করতে পারবে। সব জায়গায় সব অপারেশন হবে না, সব জায়গায় সব চিকিৎসা হবে না, ঠিক আছে? কিছু অনিবন্ধিত হাসপাতাল এখনো চালু আছে, যেটা আমাদের সেটার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব ডেফিনেটলি। আমার কাছে আমার লোকজন কাজ করছে এবং তাদেরকে বলা হচ্ছে ডিজি হেলথকে যে যেরকম অনিবন্ধিত থাকলে আমরা অবশ্যই এগুলো বন্ধ করব। আমি কোনোভাবেই কোনো অবৈধ ক্লিনিক চালু করতে দিব না। সর্বশেষ আমার প্রশ্ন হচ্ছে, পঙ্গু হাসপাতালে আপনার সিটি স্ক্যান, এমআরআই, এটা হচ্ছে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ আছে এবং সেখানে তো রোগীরা অনেক ভোগান্তি। আপনার মুখে শুনলাম, আমি জিনিসটা তদন্ত করে দেখছি, ঠিক আছে? এটা কি আসলে পঙ্গু হসপিটালের মতো জায়গায় এটা আপনারা? আমি তো জানি না, আমি তো হলে মাত্র বয়স আমার 3.5 মাস 4 মাস। সুতরাং আপনি যেটা বললেন সেটা আমি বঙ্গ হাসপাতালের পরিচালককে জিজ্ঞেস করবো, যে তদন্ত করে দেখবো কেন এটা বন্ধ, তো আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এক মিনিট স্যার, আজকের বিষয়ে একটু কথা বলি যে 2019 বা 23 সালের থেকে আজকে যেটা গবেষণায় দেখলাম যে বেশি অবস্থা যদি হয় তাহলে তো স্যার আমাদের হসপিটালগুলোতে আলাদা, যেভাবে আমরা করোনার সময় ম্যানেজমেন্ট করেছি, আমি তো আলাদা ডেডিকেটেড হসপিটাল প্রশ্নটা বুঝে ফেলছি। আমি কিন্তু একটু আগে বললাম আমার বক্তৃতায় যে আমরা এরকম ইমার্জেন্সি ক্রাইসিসে আমরা হাসপাতালে নর্মাল রুটিন অপারেশন বন্ধ রাখবো। যে অপারেশনটা 6 মাস পরে করলে হবে, যে চিকিৎসাটা পরে করলে হবে, এরকম যদি ইমার্জেন্সি হয়, উপরওয়ালা মাফ করুক যেন না হয়, তো সেই জন্য আমাদের সেই পর্যাপ্ত ব্যবস্থা আছে। যদি মনে করেন দেন কোভিড আমরা যেভাবে ম্যানেজ করেছি, তাই না? কোভিডে তো কোভিড ডেডিকেটেড হাসপাতাল, এরকম আমরা বোগদা হাসপাতাল, এই ধরনের হাসপাতালগুলোকে আমরা ব্যবস্থা রাখবো যেন যে শুধু ডেঙ্গুর চিকিৎসা হয়।